কারণে যখনই কোনো অ্যাওয়ার্ড পাই ভীষণ একটা গর্ব ফিল হয়, কেননা আমি নিজে বাংলার মানুষ, বাংলাতেই বড় হয়েছি। सांसों में पड़ी बेकरारी, आँखों में कहीं रत जगे, कभी कहीं लग जाए दिल को, कहीं फिर दिल ना लगे। সম্মান পাওয়া খুব আনন্দের, কিন্তু সম্মানের জন্য কৃতিত্ব দিতে হবে আমাদের পূর্বে যারা আছে, অর্থাৎ আমাদের বাবা মা গুরু বয়স্ক যারা আছেন, তারাই আমাদের রাস্তা দেখিয়েছেন যে এইভাবে চললে এই হয়। আজকে যদি প্রদীপ ব্যানার্জিকে না দেখতাম, পিকে ব্যানার্জিকে, তাহলে বুঝতাম না যে কীভাবে ফুটবলার তৈরি করতে হয়। আজকে যদি ওস্তাদ বড় গোলাম আলী খান সাহেবকে না দেখতাম, তাহলে বুঝতে পারতাম যে কী করে মিউজিশিয়ান হিসেবে পৃথিবীর সবার মধ্যে ভালোবাসা পাওয়া যায়। আজকে লতা মঙ্গেশকর, আশা ভোসলের সঙ্গে যখন আমি কথা বলি বা দেখা হয় বা ওনারা কথা বলবে, তখন বুঝি যে কতটুকু নম্র হতে হয়, কতটুকু সভ্য হতে হয়, কতটুকু সংস্কৃত হতে হয় বড় হতে গেলে। কাজে ওদের কাছে যে শিক্ষা পেয়েছি, সেই শিক্ষা আমি আমার স্কুল শ্রুতিনন্দনের শিশুদের বিতরণ করার চেষ্টা করি। আমার গুরুর দয়ায় এবং বড়দের আশীর্বাদে আমি এই কাজ যেন করে যেতে পারি, এটি আমি সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি। এটা অ্যাওয়ার্ড সেরিমনি না রিওয়ার্ড সেরিমনি বলা মুশকিল, তবে এটার মূল টার্গেট হচ্ছে বাংলাকে প্রমোট করো। যেমন কবে হয়ে গেছে শত্রু, কবে হয়েছে পথের পাঁচালী, সেই দুটো সিনেমার জন্য সত্যজিৎ রায়ের পরিবার সন্দীপ বাবুকে এবং অঞ্জন চৌধুরীর পরিবারকে বা রঞ্জিত বাবুদেরও বলা হয়েছে অ্যাওয়ার্ড দেওয়া হবে। প্রথমত তো এঞ্জেল ক্রিয়েশনকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রণ জানানোর জন্যে। আর দ্বিতীয়বার একটা পুরস্কার পেতে হয়তো ভালোই লাগবে। পুরস্কার পেলে কি দায়িত্বটা একটু বেড়ে যায়? হ্যাঁ, দায়িত্ব বেড়ে যায় নিশ্চয়ই। বাংলার জাতীয় গর্ব একটা অভিনব উদ্যোগ এবং এটা একটা খুব ইনোভেটিভ একটা প্রয়াস বলে আমি মনে করি। কারণ আমাদের বাংলার যারা কৃতি সন্তান বা আজকে আমাদের বাংলার যারা কৃতি মানুষজন বা তাদেরকে আমরা যে একই সাথে আমরা সম্মানিত জানাচ্ছি একই প্ল্যাটফর্মে, তো সেই জন্য আমি ভীষণ গর্বিত। এটা সিজন 1 বাংলা জাতীয় গর্ব, এবং আজকে আমরা এখানে পাচ্ছি সেই সমস্ত শিল্পীদের যারা সত্যিই আছে বাংলার মুখ সর্বত্র তারা উজ্জ্বল করেছে। বাংলার গর্ব হওয়াটা কম কথা নয়। মানুষ আমাকে মনে রেখেছেন, ভালোবেসেছেন। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা তাদের এই যে উদ্যোগে আমার মতো একজন সামান্য মানুষকেও সামিল করে নিয়েছে। খুবই ভালো প্রোগ্রাম। আমি এসেছিলাম এখানে, পণ্ডিত অজয় চক্রবর্তী আছেন, লিয়ান্ডার পেজ আছেন, আরও অনেক যারা বাংলার খুবই গর্ব, তাদেরকে এখানে সম্বর্ধিত করা হচ্ছে। আমার শুভেচ্ছা রইল। It is a wonderful feeling to be honored by my own people here. To get an award like this is going to go in my showcase right next to my Grand Slam trophies. But to interact with the people is a great motivation to inspire the next generations that to take sport as a vehicle to empower themselves. Every young girl, every young boy, to play sport where they can get scholarships to colleges or universities, to put food on the table and also to earn a living. I think sport is a great vehicle to
empower the youth, and that is my motivation now. জাতীয় গর্বদের সঙ্গে দেখা হলো, আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। বাঙালিদের ইউথদের জন্য কি মেসেজ রাখতে চান? আলাদা করে মেসেজ দেওয়ার কিছু দরকার নেই, তারা যেটা করতে চান সেটাই ভালোবেসে করুন। বাংলা জাতীয় গর্ব এই অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হলো, আর আমি বাংলাতে যখনই হয় অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হয় আমি একটা ভীষণ প্রাউড ফিল করি। আমি একজন বাঙালি হিসেবে আমার মনে হয় আমার কাছে এর থেকে বড় পাওয়া কিছু নেই। আই এম ফিলিং প্রাউড। আমার মনে হয় যে একটা মেসেজ যাবে যে ফাইট ফর বেঙ্গল, একটা চক্রান্ত যেটা চলছে যে বাংলাকে সব কিছুতে নামিয়ে দেওয়া, শাট আপ, বাংলার মুখ বন্ধ করা, সেই জায়গা থেকে বাংলার মানুষ বিভিন্নভাবে তাদের মানে, শৈলীতে, গুণে, উৎকর্ষতায় তারা তাদের এক্সেলেন্স প্রমাণ করবে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে দেববমের রিপোর্ট, এস নিউজ।